আমাদেরকে পার্সেন্টেজ ভ্যালু থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে চেঞ্জ করতে হয় সেটা শিখতেই হবে। আবার ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে পার্সেন্টেজ ভ্যালুতে চেঞ্জ করতে হয় সেটাও শিখতে হবে। তো বেশি দেরি না করে একদম বেসিক থেকে শিখি। আর এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলি 10% মানে কি। দেখো 10% এরকম ভাবে লিখি। 10% মানে হচ্ছে গিয়ে 10/100, মানে প্রতি 100-তে 10। আমি যদি বলি যে আমি পরীক্ষাতে 10% নাম্বার পেয়েছি, তার মানে 100 নম্বরের মধ্যে আমি 10 নম্বর পেয়েছি। ঠিক আছে? আবার এই জিনিসটাকেই যদি আমি কাটাকুটি করে বলি যে এটা 1/10, মানে যদি আমার পরীক্ষা 10 নাম্বারের হয়ে থাকে তাহলে আমি 1 নাম্বার পাচ্ছি। ঠিক আছে? এই যে 10% আর এই যে 1-এর 10, দুটো জিনিসই কিন্তু একই। এই 10%টাকে বলা হয় শতকরা ভ্যালু, আর এই 1-এর 10 এটাকে বলা হয় ভগ্নাংশের মান বা ভগ্নাংশে মান। ঠিক আছে? তো এরকম ভাবে যদি আমি বলি 20%, তার মানে এটা কত হবে? 20/100, মানে কাটাকুটি করলে 1-এর 5। যদি আমি বলি 25%, তার মানে কত? 25/100, মানে কি কাটাকাটি করলে 1-এর 4। তার মানে যে জিনিসটাই 20% সেটাকে আমি বলতে পারি যে 5 ভাগের মধ্যে 1 ভাগ। যে জিনিসটা 25% সেটাকে আমি বলতে পারি যে 4 ভাগের মধ্যে 1 ভাগ। একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু আর এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। তো দেখো অ্যাকচুয়ালি আমি পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশন ভ্যালুতে যেতে গেলে কি করছি? বারবার নিচে 100 আনছি না? আর নিচে 100 আনা মানে কি? 100 দিয়ে ভাগ করা। তাই তো? বলবে হ্যাঁ। এবার যদি আমি সেম জিনিসটা এরকম উল্টে বলতে চাই, মানে ধরো 1-এর 5, তার মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এটা শতকরা কত বলো? 5 ভাগের মধ্যে 1 ভাগ, মানে যদি পরীক্ষায় 5 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে তাহলে তুমি 1 নাম্বার পেয়েছো, তাহলে তুমি শতকরা কত নাম্বার পেয়েছো? তাহলে এই যে ফ্র্যাকশন ভ্যালু থেকে যখন পার্সেন্টেজ ভ্যালু জানতে চাইবে বা আমি যেতে চাইবো, তখন কি করব? চোখ বন্ধ করে 100 দিয়ে গুণ করব। করলে কত হবে? 5 20 100, তার মানে এটা হচ্ছে 20%। অবশ্যই করে কিন্তু পাশে এই পার্সেন্টেজের চিহ্নটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলি 1-এর 4, মানে কত পার্সেন্ট? কত পার্সেন্ট জানতে চাইছি, তার মানে কি করব? চোখ বন্ধ করে 100 দিয়ে গুণ করব। তাহলে কাটাকুটি করলে কত হবে? 25, মানে এটা হলো 25%। ঠিক আছে? তো এরকম ভাবে পার্সেন্টেজকে দুটো ভাগে ভাগ করা যায়। পার্সেন্টেজকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুড পার্সেন্টেজ আর একটা হচ্ছে ব্যাড পার্সেন্টেজ। গুড পার্সেন্টেজ কোনগুলো? লাইক 10%, 20%, 30%, 25%। এগুলো আমি খুব সহজে বলতে পারি না যে 10% মানে 10/100, 20% মানে 20/100। কিন্তু ব্যাড পার্সেন্টেজ কোনগুলো? ব্যাড পার্সেন্টেজ হচ্ছে, ধরো আমি বললাম 33.1-3%, বা বললাম 16.2-3%, বা বললাম 14.2-7%। এই ধরনের কিছু পার্সেন্টেজ আছে, এগুলোকে আমরা বলি ব্যাড পার্সেন্টেজ। এগুলো দেখতে খারাপ না, তাই এগুলোকে ব্যাড পার্সেন্টেজ বলি। করতেও খুব অসুবিধা হয়। এই ধরনের পার্সেন্টেজ যদি আসে পরীক্ষাতে, অঙ্ক করতে সত্যিই অসুবিধা হয়। তাই আমরা এই ব্যাড পার্সেন্টেজের ভ্যালুগুলো কিন্তু সরাসরি মুখস্থ করে নেব। ঠিক আছে? কিন্তু মুখস্থ করার আগে একবার আমরা দেখে নেব যে কিভাবে ব্যাড পার্সেন্টেজ থেকে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ভ্যালুতে যাওয়া হয়। যদি এটা আমরা শিখে নিতে পারি তাহলে মুখস্থ করতে একটু সুবিধা হবে। ঠিক আছে? যদিও বারবার দেখলে এটা মনে থেকে যাবে, কিন্তু তাও কি করে আমি ব্যাড পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে যাচ্ছি এটা জানাটা আমাদের খুব প্রয়োজন। প্রথমে আমি বলি যে 33.1-3%, তাহলে এটা মানে ফ্র্যাকশন ভ্যালুতে কি হবে? তো দেখো প্রথম কাজ হচ্ছে কি, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে কি করব? 33 আর 3 গুণ করব 99, আর এই একটা যোগ করব। তাহলে কত হবে? 100/3%। তাই তো? বলবে হ্যাঁ। এবারে আমি তো জানতে চাইছি ফ্র্যাকশন ভ্যালুতে, আর ফ্র্যাকশন ভ্যালু মানে কি? পার্সেন্টেজটা তুলতে হবে, আর পার্সেন্টেজ যখনই তুলবো নিচে বারবার 100 আসছিল। তো যদি আমি পার্সেন্টেজ তুলি তাহলে কি হবে? ওপরে 100 ছিল, নিচে 3 ছিল, আর এই পার্সেন্টেজ তোলার জন্য আবার নিচে 100 আসবে। তাই তো? বারবার তো এটাই করেছি। তাহলে দেখো এখান থেকে 100 যদি আমি কেটে দিই তাহলে পড়ে থাকবে কি? ওপরে কেউ নেই মানে 1, আর নিচে 3। তাহলে এটা পড়ে থাকলো 1/3, মানে 33.1-3% মানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালুতে 1/3। ঠিক আছে? এরকম ভাবে আরো দুই একটা আমরা দেখে নিই। এবার যদি আমি বলি যে 16.2-3%, তাহলে এটাকে আমি কি করে লিখতে পারি? প্রথমে এটা আমার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 3 16 48 2 50/3%। এবার এই পার্সেন্টেজটাকে আমি তুলবো, তাহলে 50/3, আর পার্সেন্টেজ তুললে নিচে আসবে 100। তাহলে যদি আমি কাটাকুটি করি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 3 2 6। তাহলে 16.2-3% মানে ফ্র্যাকশন ভ্যালুতে হচ্ছে 1/6। ঠিক এরকম আরো অনেক ব্যাড পার্সেন্টেজ আছে। যেমন আমি বললাম 33.1-3%
7%, 16.2-3%, সেরকম 14.2-7% হয়, 14.2-7% হয়, আবার 11.19% হয়, 12.5% হয়, 8.13% হয়, এরকম ভাবে অনেক পার্সেন্টেজ হয় আর তারও নির্দিষ্ট ভ্যালু আছে। ঠিক আছে, এবার তুমি দেখো কখনো কখনো তুমি এই 14.27%টা এরকম ভাবে না পেয়ে এই জিনিসটা তুমি এরকম ভাবে পেতে পারো যে 14.28%। জিনিসটা কিন্তু একই, এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করেছি আর এটা আমরা দশমিকে প্রকাশ করেছি, তাই না? আমরা তো জানি যে ভগ্নাংশে না রেখে যদি দশমিকে রাখতে চাই তাহলে কি করব, পয়েন্ট এনে শূন্য নামিয়ে আমরা ওই ভাগটা কন্টিনিউ করতে থাকি। ঠিক সেরকম ভাবে আমার এই ভ্যালুটা মানেই এই ভ্যালুটা, এরকম প্রত্যেকটারই ব্যাড পার্সেন্টেজের একটা ফ্র্যাকশন ভ্যালুও আছে, আবার সেই ফ্র্যাকশন ভ্যালুটাকে আবার মানে সিম্পলিফাই করে দশমিকে নিয়ে গিয়েও একটা ভ্যালু আছে। ঠিক আছে, এগুলো আমরা বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যায় আমাদের। ব্যাড পার্সেন্টেজের ফ্যামিলি হয়, সেই ফ্যামিলি সম্পর্কে একটু আমরা জেনে নেব। যেমন 1/3, এটা একটা ফ্র্যাকশন ভ্যালু, এর মান হচ্ছে 33.1/3%। সেরকম ভাবে এই 1/3 ফ্যামিলির মধ্যে আরেকটা আছে 2/3। দেখো সেম রকম একই রকম দেখতে না, শুধু একটাকে দুগুণ করেছি, তাই না? মানে উপরের সংখ্যাটাকে দুগুণ করেছি। তাহলে এক্ষেত্রে আমি কি দেখো, উপরের সংখ্যাটাকে আমি যেহেতু দুগুণ করেছি তার মানে এইখানে 33টাও উপরে আছে দেখতে গেলে আর একটাও উপরে আছে, মানে শর্টকাটে করার জন্য আমি 33টাকেও দুগুণ করব মানে 66 হবে, আর এই একটাকেও দুগুণ করব তাহলে 2 হবে, আর 3 3-এর জায়গায় বসে যাবে। তাহলে 2/3 মানে হচ্ছে 66.2/3%। এইভাবেও আমি বলতে পারি। দেখো আবার যদি বলি 3/3% মানে কাটাকুটি করে 1 থাকবে আর 1 মানে 100% হয়ে যাবে। ঠিক এরকম ভাবে যদি আমি বলি যে 1/7 তার মানে কত, 14.2/7%। তাহলে 1/7 ফ্যামিলির মধ্যে কে পড়বে, 2/7 পড়বে। তাহলে দেখো এই একটাকে দুগুণ করেছি মানে উপরের জিনিসটাকে দুগুণ করেছি, তার মানে 14টাকেও দুগুণ করবো 28 হবে, আর এই 2টাকে দুগুণ করলে 4 হবে, আর নিচে তো 7 বসে যাবে। তার মানে এটা কত হলো, 28.4%। তো এইভাবে আমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবো, বিভিন্ন মান নেব এবং সেটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কি করে নিয়ে যেতে হয়, একটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কি করে নিয়ে যেতে হয়, একটু আমরা প্র্যাকটিস করলেই এটা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এটা শেখাটা খুবই দরকার, তাই আমি আজকের একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে এটাকে শিখিয়ে দিলাম। এবার আমি পিডিএফটা খুলবো এবং পিডিএফ এর ডাটাগুলোকে একটু চোখ বুলিয়ে নেব, ঠিক আছে? তারপর আমাদের ভিডিওটা শেষ করব। এখানে দেখো 1 মানে 100%, 1/2 মানে 50%। কি করে হয়েছে দেখো, 1/2 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ জানতে চাইছি তাই ইন্টু 100 করেছি, তাহলে 1/2 ইন্টু 100 করলে 50%। 1/3 মানে 33.1/3%, সেটাকে আমি 33.33%ও বলতে পারি। কি করে করেছি দেখো, 1/3 এর সাথে ইন্টু 100 করেছি, এগুলো আমি সব বললাম। 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.2/3%, 1/7 মানে 14.2/7%। দেখো 16.2/3% এই যে ডাটাটা, এই ডাটাটা মানে আমি এটাও বলতে পারি, তাই না? 14.2/7%, এটাকে আমি আবার 14.28%ও বলতে পারি। এগুলো আমরা বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। 12.5%, সেটাকে এরকম ভাবেও লিখতে পারি। 11.19%, সেটাকে আমি 11.11%ও বলতে পারি। ঠিক আছে, 1/9 এর ফ্যামিলি আছে, এটা আমি 2 এর 9 করতে পারি, 4 এর 9 করতে পারি, তাই না? যদি আমি এটা 2 এর 9 করি তাহলে কত হবে, 11 দুগুণে 22, আর এটা 2 একে 2 হয়ে যাবে, তাহলে এটা কত হবে, 2 এর 9 মানে, 2 এর 9 মানে কি হবে বলো, 22.2 এর 9% হয়ে যাবে, তাই তো? সেম ভাবে এটাকেও দুগুণ করে দেবো, এটা তো সিঙ্গেল ডাটা না, এটাকেও দুগুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 22.22 মানে 22.22% হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমি 2/7টাকে যদি আমি এটাকে 28.4/7 করি, তার মানে এই পুরো ডাটাকে আমি দুগুণ করে দিতে পারি, তার মানে এটা কত হবে, 28.56%, তাই না? যদি আমি 2/7 বলি এটাকে। তো এরকম ভাবে জিনিসগুলো চেঞ্জ হয়। 1/11 মানে 9.1/11%, 1/12 মানে 8.1/3%, 1/13 মানে 7.97%, 1/14টা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা, 1/15-16টাও খুবই ইম্পর্টেন্ট ডাটা। ঠিক আছে, এই তিনটে তো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এগুলো আমরা একটু এই পর্যন্ত মোটামুটি চোখ বুলালে আমাদের হয়ে যায়, একটু চোখ বুলাবো, এগুলো বারবার দেখতে দেখতে আমাদের এমনি থেকেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা এন্ড বাই।